ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই ব্যাপারটা আরও একবার প্রমাণিত হয়েছে জাতীয় গোল্ড কাপ 2025-এ জাতীয় স্টেডিয়ামে। এই মুহূর্তে রংপুর টিম, যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে টাই ব্রেকারে ময়মনসিংহকে হারিয়ে, তার ক্যাপ্টেন রিয়াদ আমাদের সঙ্গে আছেন। রিয়াদের সঙ্গে কথা বলবো। দুইটা গোল, 2 গোলে পিছিয়ে যাওয়ার পর ইট ওয়াজ ইনক্রেডিবল, চমৎকার পারফরমেন্স করেছেন। কতটুকু স্যাটিসফাইড নিজের টিম নিয়ে? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ওপর ছিল। একটা সময় হতাশ হয়ে গেছিলাম, মনে হয় আর হচ্ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহর উপর বিশ্বাস ছিল, আলহামদুলিল্লাহ আমরা পারছি। 2 গোলে পিছিয়ে যাওয়ার পর কতটুকু নার্ভাস লাগছিল, কতটুকু টেন্স ছিলেন? অনেকই ছিলাম, একবারে মনে হয় যে না, গেমে নাই, আর পারবো না হয়তো, এরকম লাগতেছিল। পরে একটা সময় মনে হলো যে না ঠিক আছে, কর্নারটা যখন গোলটা করলাম, ফার্স্ট গোলটা করলাম, তখন মনে হয়েছে যে পারবো, না ঠিক আছে এরকম। দ্বিতীয় গোলটা নিয়ে জানতে চাইবো। একটা চমৎকার একদম ওভারহেড কিক, এটা তো আসলে আমরা দেশের ক্রিকেটে দেশের ফুটবলে খুব কম দেখি। তো এইরকম একটা গোল কিভাবে শিখেছে রিয়াদ? লং থ্রো আসলে ছোট থেকে করা হয়, এই জন্য লং থ্রো একটু হয়। আমি একটু লং থ্রো ভালো করতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। অ্যাবসলিউটলি। এবং এই যে পরিবারের নিশ্চয়ই অনেক বড় একটা ভূমিকা আছে, বাবা মা নিশ্চয়ই অনেক সাপোর্ট দিয়েছে। কি কথা হয়েছে বাসায় খেলা শুরুর আগে? খেলা শুরুর আগে বাবার সাথে কথা হয়েছিল, বাবাকে বলছিলাম যে বাবা আসিও। বাবা বলছে যে না বাবা, আমি তো অনেক ব্যস্ত, আসতে পারবো না, তো আসে নাই। এমনি না আসাটা থেকে একটু মন খারাপ হয়েছিল কিনা? মন খারাপ না, বাবা ব্যস্ত থাকে প্রায়। আমার ইন্টারন্যাশনাল ম্যাচও উনি তেমন একটা দেখতে পারে নাই। সো আজকের ম্যাচটা অবশ্য কাছেই ছিল, আসতে পারতো, কিন্তু হয়তো কাজের চাপে আসতে পারেনি। নিশ্চয়ই পরবর্তীতে যখন আরও সিনিয়র পর্যায়ে যখন খেলবেন, তখন নিশ্চয়ই বাবা মা নিশ্চয়ই খেলা দেখতে আসবে। কথা বলছিলাম রিয়াদের সঙ্গে। রিয়াদ, এই যে চ্যাম্পিয়ন হয়েছেন, টিমের আসলে সিচুয়েশনটা কি? টিমমেটরা কতটুকু এক্সাইটেড, কতটুকু উচ্ছ্বসিত, এবং আসলে তারা ঘাবড়ে গিয়েছিল কিনা সেখানে কাছে 2টো গোল খেয়ে শুরুতে? না, আসলে সবাই আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। পরে একটা সময় যখন ফার্স্ট গোলটা হইলো, তখনই আমাদের মোডটা চেঞ্জ হয়ে গেছে যে না হবে। সবার মনে একটা অন্যরকম, আমাদের অবশ্য সাবস্টিটিউট প্লেয়াররা যারা, ওরাই বেশি ভূমিকাটা পালন করছে। গোলকিপার চমৎকার খেলেছেন হাসান, তো সেখানে তাকে নিশ্চয়ই অনেকখানি ক্রেডিট দিতে চাইবেন। ময়মনসিংহের বেশ কয়েকটা গোল তিনি টাই ব্রেকারে ফিরিয়ে দিয়েছেন। অবশ্যই ও অনেক অনেক ফাইজলামি করতে পারে, ভালো। ও ফার্স্ট ম্যাচ ফাইজলামি করতে 2টা সেভ দিছে। সেকেন্ড ম্যাচ ওইটাও, সেমিফাইনালে ওইটাও ফাইজলামি করতে 2টা সেভ দিছে। ও ওরকমই, ওর ক্রেডিটটাই ওরকম, অসাধারণ কিপারও। কোচের কথা বলবেন নিশ্চয়ই, কোচ কিভাবে গাইড করেছেন, কি সাজেশন দিয়েছিলেন? আসলে এই এত বড় একটা টুর্নামেন্ট জেতা নিশ্চয়ই চারটিখানি কথা নয়। জি অবশ্যই। শামীম খান মিসকিন স্যার অনেক ভালো মনের মানুষ একজন। উনি যা বলে উনি ওইটাতেই একদম স্টে থাকে। আমাদেরকে ফার্স্টে বলছিল যে ওরা কিছুই না তোমাদের সামনে, এরকম আমাদের অনেক ব্রেভ দিছে, তাও পারছি আমরা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনি শুরু হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আটকাবো না। শেষ প্রশ্ন, ন্যাশনাল স্টেডিয়ামে খেলতে পারা, এটা কতটুকু এক্সাইটিং ছিল? নিশ্চয়ই একটা স্মরণীয় মুহূর্ত আপনার জীবনে। জি অবশ্যই। হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম, ওদেরকে দেখেই স্টেডিয়ামটা শুরু। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, অনেক নিজেকে প্রাউড ফিল হচ্ছে যে অনেক ন্যাশনাল স্টেডিয়ামে খেলতে পারছি। কংগ্রেচুলেশনস ওয়ান্স অ্যাগেন, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। রিয়াদের সঙ্গে কথা বলছিলাম, চমৎকার খেলেছেন, 2টা গোল করেছেন এবং টিমকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রংপুর জিতে নিয়েছে শিরোপা। ময়মনসিংহ আনফর্চুনেটলি বালিকা দলের পর বালক দলেও তাদেরকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.